হাই, আজ তোমাদেরকে বলবো অষ্টমী আর নবমীর দিন আমি কি করেছিলাম। অষ্টমীর দিন সকাল সকাল সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম। আর ওইদিকে দেখো মাম্মামও রেডি। অ্যাকচুয়ালি সবাই মিলে পাড়ার মণ্ডপে যাচ্ছি পুজো দিতে, মানে অষ্টমীর অঞ্জলি দিতে। সব বাঙালিরা পুরো দুর্গাপুজোর মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড থাকে এই দিনকে। আমি তো সকালবেলা উঠেই সাজুগুজু করতে বসে যাই প্রত্যেকবার। আর এবারে অঞ্জলিটা একদম পারফেক্ট টাইমেও পড়েছিল, 9টা-10টার দিকে সকালবেলা উঠে সুন্দর করে সাজুগুজুও করেছি। আর এই সুন্দর টিপটা, লাল টিপটা অঞ্জলি দেওয়ার পরেই মণ্ডপ থেকেই পরিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছিল আমার। আমি আজকে এমনিতেও একটা অফ হোয়াইট আর রেডের মধ্যে শাড়ি পরেছিলাম। আর তারপর ঠাকুরের আরতি হচ্ছিল, ওটাও দেখতে খুব ভালো লাগছিল। আজকে না পাড়ার মণ্ডপে খাওয়া দাওয়া ছিল, সেটারই কুপন দিচ্ছে। আর তারপর আমি বাড়ি এসেছি একটা সানগ্লাস নিতে। অ্যাকচুয়ালি এবার একটু ঘুরতে বেরোবো, এত সাজুগুজু করেছি, একটু না ঘুরতে বেরোলে হয়। আর কিন্তু তার আগে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আর বাড়িতে এসেই দেখি মা বানাচ্ছে লুচি। অষ্টমী মানেই কিন্তু সকালবেলা লুচি খেতেই হবে। আর আমি ছোট্ট থেকে দেখে আসছি, ময়দা মেখে রেখে তরকারি করে মা যায় অঞ্জলি দিতে। আর অঞ্জলিটা দিয়ে আসার পরেই গরম গরম লুচিটা মা ভেজে দেয়। সেটার যে কি স্বাদ! এখন কিন্তু অভিও এটা দারুণ এনজয় করে। অঞ্জলি দেওয়ার পরেই বলে চল 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 আগে গিয়ে লুচিটা খেয়ে আসি। অষ্টমী লুক না, এখনো পুরো লুক আসেনি, এটা অঞ্জলি লুক, জাস্ট অঞ্জলি দেওয়া। এত ওভার কনফিডেন্ট। যাও যাও, হিরোইনের সাথে ফটো তুলতে পারবে। ফটো তুলে নিয়েছি, তুলে দিয়েছি আমি। কোথায় যাবি সেটা অষ্টমীর দিন গরম গরম লুচি আর আলুর দম আমাদের বাড়ি মাস্ট হবে। সেই লোভে সেই টানে তো চলে এসেছে। ষষ্ঠী থেকে দশমী আর পঞ্চমী থেকে বলা যায় দশমী, টানা সকালবেলা লুচি আমাদের বাড়ি মাস্ট। সেই লোভে চলে এসেছিস তুই। এই যে আমারটাও চলে এসেছে, আমার আগে শুরু করে দিয়েছে দুজন, লজ্জাও করে না। খাওয়া দাওয়া করে আমি মার সাথে একটু গেছিলাম পাড়ার মণ্ডপটা একটুখানি দেখতে কেমন হয়েছে। আর গিয়ে দেখি বেশ সুন্দর প্যান্ডেল করেছে আমাদের পাড়ায়। এটা একটা কিন্তু মন্দিরই, প্রত্যেক বছর এখানেই পুজো হয়। সামনে এটা একটু সুন্দর করে সাজিয়েছে। আর তারপর আমি আর অভি মিলে বেরিয়েছিলাম একটু প্যান্ডেল হপিং করতে, মানে আশেপাশে ব্যারাকপুরের মধ্যেই দু একটা প্যান্ডেল দেখবো। আর একটা প্যান্ডেলে এসে দেখি ওখানে বলি হচ্ছে। অ্যাকচুয়ালি বলি বলতে সবজি ফল যেগুলো থাকে ওইগুলোই বলি হচ্ছিল। তো সেটাই দাঁড়িয়ে দেখলাম। আর তারপর একটুখানি আখের রস খেয়েছি। আর আজকে না আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম একটা ভালো কোথাও খেতে যাব, বাট লুচি আখের রস সব কিছু খেয়ে পেট এত ভর্তি, তাই ভাবলাম যাই KFC-তে হালকা পাতলা কিছু স্ন্যাক্স টাইপের খেয়ে আসি। তো সেটা খেয়েই আমাদের পেট ভরে গেছিলো। আর তারপর চলে এসেছি বাড়িতে। একটু রেস্ট করার পর সন্ধেবেলা সবাই মিলে বললাম যে চল একটু সোদপুরের ঠাকুরটা দেখে আসি। তাই জন্যই দেখো সবাই সাজুগুজু করে রেডি হচ্ছে। আর এদিকে বাবা মাও প্রায় রেডি হয়ে গেছে। আর অভিও মোটামুটি রেডি। ও ফার্স্টে বলেছিল যাবে না, তারপরে যেহেতু আমরা সবাই জোর করেছি তাই ও চলে এসছে। আর তারপর সবাই মিলে গাড়িতে উঠে গেছি। অ্যাকচুয়ালি ওলা বুক করেছিলাম, কারণ আর একটু এনার্জি ছিল না সারাদিন ঘোরার পর। তো সোদপুরে একটা ভালো প্যান্ডেল হয়েছিল, ওটাই দেখতে আসবো ভেবেছি। বাট দেখো অবস্থা, আমরাও গাড়িটা থেকে নেমেছি আর বৃষ্টি শুরু হয়েছে। সে যে কি অদ্ভুত এক্সপিরিয়েন্স দেখেছো। বাবা এক হাত দিয়ে আর অভি এক হাত দিয়ে ঢাকনা একটা ধরে আছে, মানে এটা অ্যাকচুয়ালি পোস্টার, ওটা ধরে দাঁড়িয়েছিলাম। ঠাকুর তো দেখা হলোই না, বৃষ্টিতে ভেজা। আর তারপর ব্যারাকপুরে এসে দেখি এক ফোঁটা বৃষ্টি নেই। আমরা ভাবছিলাম কি করতে সোদপুরে গেলাম, ঠাকুরও দেখতে পেলাম না, টাইমটাও নষ্ট হলো। তারপর হিন্দি স্কুলের মাঠে ঠাকুরটা দেখে বাড়ি এসেছি। আর এখন যে শাড়িটা পরে আছি এটা আমি নবমীর দিন সন্ধ্যেবেলা পরেছিলাম। অ্যাকচুয়ালি নবমীর দিনের জন্যই শাড়িটা রেখে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা সুন্দর করে সাজুগুজু করে বেরিয়েছিলাম। আজকে কিন্তু প্যান্ডেল হপিং করতে বেরোয়নি। আজকে আমাদের মেন ইচ্ছাই ছিল যে কোথাও একটা ভালো জায়গায় খেতে যাব। তাই আমি আর অভি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর একদম বাড়ির কাছেই একটা প্যান্ডেল হয়েছিল, ওটাই দেখেছি। আর তারপর চলে গেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দের, আমরা মাঝে মাঝেই আসতাম আগে। অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন বাদে আজকে এসেছি। আজকে ইচ্ছাই ছিল যা ইচ্ছা হবে তাই খাবো আর বাড়ি আসবো, তো আমরা সেটাই করেছি। এইভাবেই আমাদের অষ্টমী আর নবমী কেটেছে। তোমরা জানিও তোমাদের পুজো কেমন কাটলো।